ডিভোর্সের ২ বছর পর আমি আবার গেলাম প্রাক্তন স্ত্রীর বাড়িতে। উদ্দেশ্য একটাই, আমার ছেলেকে আমার নিজের কাছে রাখবো। আমাকে দেখেই শ্বশুরমশাই বিশাল আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। বিশাল খাবারের আয়োজন করলেন। মানুষটা শুরু থেকে আমাকে পছন্দ করতেন, এখনো করেন। আমাদের সংসার ভাঙার পিছনের যে কারণটা, উনি ছিলেন শাশুড়ি। নানা কুবুদ্ধি আর উস্কানিতে আজ এই বিচ্ছেদের কারণ। খাওয়া দাওয়া শেষ করে সাহস করে বলেই ফেললাম, বাবু তো এখন বড় হয়েছে, ওকে আমার কাছে রাখতে চাই। শ্বশুরমশাই বিষণ্ণ মুখে বললেন, ঠিকই তো, তোমার ছেলে তুমি নিবে না তো কে নিবে? আমি বললাম, আইনি কাগজে কিছু একটু ঝামেলা আছে, সব মিলিয়ে শিগগিরই নিয়ে যাব বাবুকে। কিছুক্ষণ গল্প করার পরে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, তখনই দরজায় এসে চোখে পড়ল দূরের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে সে, আমার প্রাক্তন স্ত্রী। চোখ দুটা অস্ত্র, ভেজা চোখে দূর থেকে তাকিয়ে আছে আমার দিকে। আমিও কিছুক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎ করে বুকের ভেতরটা জ্বলে উঠল। তার কান্না দেখে অসম্ভব খারাপ লাগছিল। আমারও চোখের কোনায় কখন যে পানি এসেছে। পুরুষ মানুষ চাইলেই তো চোখের পানি ফালতে পারে না, তবে বুকটা ফেটে যায় নীরবে। একটা সময় চোখ সরিয়ে নিয়ে গেটের দিকে পা বাড়ালাম, কিন্তু কেমন যেন সামনের দিকে পা আর এগুচ্ছে না। পিছনে একবার তাকালাম, দেখলাম সে এখনো দাঁড়িয়ে আছে, অসহায় নিঃস্ব হয়ে। মনে হচ্ছিল যদি বলতে পারতাম, চলো সব বলে আমার সাথে চলে এসো, সে কি আসতো। কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো সময়টাতে আমাদের কোনো কথা হয়নি। শুধু দূর থেকে দূরে দুজন দুজনকে দেখেছি। তার সাথে একটু কথা বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু আমারও রাগ হয়েছিল। সে আমাকে ছেড়ে চলে এসেছিল, এই ভাবনাটা খুঁড়ে খুঁড়ে এখনো আমাকে খাচ্ছিল। তাই আর কিছু বলা হলো না, তবে সত্যিটা এখনো এড়াতে পারিনি। আমি এখনো তাকে অনেক অনেক ভালোবাসি। নিজেকে শক্ত করে সামনে এগোতে শুরু করলাম, আর পিছনে তাকানোর সাহস করলাম না। টানা ৬ বছরের সংসার ছিল আমাদের। সামান্য কিছু বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, আর সেই কারণে ডিভোর্স পর্যন্ত গড়িয়েছিল সবকিছু। জানেন, আমি কোনোদিনও তার গায়ে হাত তুলিনি। আজও তার অন্য কোথাও বিয়ে হয়নি, আর আমি নিজেও বিয়ে করিনি। বিয়ের পর যেদিন আমাদের বাসর ঘর, তখন সে আমাকে একটা কথা বলেছিল, কখনো আমাকে ভুলে যাবে না। আমি বলেছিলাম জীবনেও না। আর সে আমাকে বলেছিল, আমি আপনাকে অনেক ভালোবাসি। সেই রাতটা, সেই কথাগুলো আমার জীবনের শ্রেষ্ঠ রাত। ভেবেছিলাম আল্লাহ আমার জীবনের সেরা জীবন সঙ্গী দিয়েছে। সেদিন থেকেই তাকে ভালোবাসতে শুরু করেছিলাম গভীরভাবে। কিন্তু ২ বছর পর তার সাথে হঠাৎ করে দেখা হওয়ার পর সবকিছু যেন কেমন বদলে গেল। তার সেই চোখ, অসহায় দৃষ্টি, কোনো কিছুতেই অপেক্ষা করতে পারলাম না। কাছে মন বসে না, খেতে পারি না, ঘুমাতে পারি না। দিন রাত ২৪ ঘন্টা শুধু সেই চোখ দুটি আমার চোখে ভেসে ওঠে। ২ বছর রাগ আর অভিমান না দেখে কাটিয়ে দিয়েছিলাম, কিন্তু একবার দেখার পর নিজেকে আর চিনতে পারছি না। শেষমেশ কিছু না ভেবে পরের সপ্তাহে আবার প্রাক্তন স্ত্রীর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পরের সপ্তাহে আবার যখন ওদের বাড়ির গেটে দাঁড়ালাম, তা অজানা এক আসক্তি কাঁপছিল। গত ৭টা দিন এক মুহূর্তের জন্য আমি শান্তিতে থাকতে পারিনি। সেই ভেজা চোখ দুইটি আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আজ আর কোনো অজুহাত নেই, সরাসরি কথা বলতেই এসেছি। শ্বশুরমশাই আমাকে দেখে অবাক হলেন, তবে হাসি মুখে ভেতরে ডেকে নিলেন। কিন্তু আমি আজ ড্রয়িং রুমে বসলাম না। সাহস করে বললাম, বাবা, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। শ্বশুরমশাই দীর্ঘক্ষণ আমার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে মাথা নেড়ে বললেন, হয়তো উনিও এটা চান। আমি ওর ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। সে জানালার দিকে তাকিয়ে বাইরের দিকে আকাশ দেখছিল। আমাকে দেখেই সে চমকে উঠল, চোখগুলো আবার ছলছল করছিল। কাছে গিয়ে দাঁড়ালাম। অনেকক্ষণ দুজনের মাঝে নীরবতা বইছে। তারপর আমি নীরবতা ভাঙলাম। কেমন আছো তুমি? সে কোনো উত্তর দিল না, শুধু মুখটা নিচু করে রইল। আমি আবার বললাম, ছেলের বাহানা দিয়ে টিকে এসেছিলাম, কিন্তু নিজেকে আর সামলাতে পারছি না। গত ২ বছর ভেবেছিলাম তোমাকে ছাড়া আমি ভালো আছি, কিন্তু সত্যিটা হলো আমি শুধু বেঁচে ছিলাম, জীবনটা ছিল না। আমার কথা শুনে সে ডুক করে কেঁদে উঠল। কান্না সুরে বলল, তবে কেন এতদিন খোঁজখবর নেওনি? কেন একবারও এসে বললে না যে ফিরে চলো? আমি ওর হাত দুটা ধরলাম। ভুল আমারও ছিল, যে তার অভিমান আমাদের সুন্দর একটা জীবন কেড়ে নিয়েছে। মা যা করেছেন তা ভুল ছিল, কিন্তু সেই ভুলের শাস্তি আমরা নিজেরা কেন পাচ্ছি? সে আমার বুকের উপরে মাথা রেখে অজুরেই কাঁদতে লাগলো। ২ বছরের জমে থাকা কষ্টগুলো সেই চোখের জলে যেন দহে যাচ্ছে। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। বুঝতে পারলাম, পৃথিবীর সব আইনি কাগজের চেয়েও ভালোবাসার টান আরো অনেক বেশি শক্তিশালী। শ্বশুরমশাই দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার চোখেও যেন খুশির পানি বেয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তিনি এসে বললেন, বাবা, আমার মেয়েটাকে তুমি আবার নিয়ে যাও। আসল সুখ তুমি।
পরের দিন সকালে আমি একা ফিরে যাইনি, আমার সাথে ছিল আমার ছেলে আর আমার সেই প্রিয় মানুষটি। 6 বছরের সংসার আর 2 বছরের বিচ্ছেদ সব চুকিয়ে বুকিয়ে ভুলে গিয়ে আমরা নতুন করে পথ চলা শুরু করলাম। ভাসুর রাতের সেই কথাটা আজ আমার মনে পড়লো। কখনো আমাকে ভুলে যাবে না? আজ ওকে কানে কানে বললাম। ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহ মনে হয় আমাদের একসাথে থাকতে চেয়েছেন। জীবন কখনো কখনো আমাদের দূরে সরিয়ে দেয় শুধু এটা বোঝানোর জন্য আমরা একে অপরের জন্য কতটা জরুরি।